আর বর্মশাই একটু বেরোবো। একা সংসার হলে যে কতটা কষ্টের সেটা ভালোভাবে টের পাই নিজে যখন অসুস্থ হই। বর্মশাই তো সবসময় নিজের কাজেই ব্যস্ত থাকে, তারই মধ্যে আমাকে যতটা সাহায্য করা সম্ভব ততটাই সাহায্য করার চেষ্টা করে। সব সময় তো বর্মশাইকে কাছে পাওয়া যায় না, তখন জানো তো মায়ের কথা খুব মনে পড়ে। মনে হয় এক ছুটে মায়ের কাছে চলে যাই। কটা দিনের জন্য যে মায়ের কাছে যাব সেটার আবার আজ উপায় নেই। মা নিজেও আমার মতনই অসুস্থ, যেমন ঠান্ডা লেগেছে তেমনি জ্বর। আমার শরীরটা একটু ঠিক হলে ভাবছি মাকে দেখতে যাব। আজকে আর কাঁচা মাছটাকে মশলা মাখিয়ে রান্না করব না, একটু ভেজে নিয়েই ভাবছি রান্নাটা করব। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে সর্ষে বাটাটাকে দিয়ে দিলাম। এমন কিছু কিছু রান্না আছে জানো তো, নিজের হাতের তৈরি সেই রান্নাটা যত ভালোই রান্না হোক না কেন আমার নিজের একদমই ভালো লাগে না খেতে। আমার আবার সেই রান্নাগুলো মায়ের হাতে তৈরি রান্নাটাই বেশি ভালো লাগে। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি, তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। চলো, মাছের ঝোলটা হয়ে গেছে আর আমিও রেডি। যাব মান্থলি চেকআপের জন্য হসপিটালে। আগে থেকেই ডক্টরের সাথে কথা বলা আছে বলে বেশিক্ষণ